রোজকার ব্যস্ত রুটিন থেকে ছুটি নিয়ে দুদিনের জন্য বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। ডেস্টিনেশন ছিল মন্দারমণি, বাংলার মানুষের কাছে যা এখন প্রকৃত অর্থে চিল করার জায়গা। আমাদেরও উদ্দেশ্য সেটাই। পিএস, আজকের গল্প হবে একটু ছোট্ট আর এলোমেলো, কারণ এই অভিজ্ঞতায় ভ্লগিং করা কম, আড্ডা বেশি দিয়েছি। আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখেছো, ইন্ট্রো দিতে দিতেই কেমন পৌঁছে গেছি কোলাঘাটের এক্সপ্রেস ফুড প্লাজাতে। ঘুম থেকে উঠেই কোনো রকমে বেরিয়ে পড়ায় সবার পেটেই ছুঁচো এক প্রকার ডন বৈঠক দিচ্ছে। চলো ব্রেকফাস্ট সেরে নিই। খেয়েছিলাম মশালা ধোসা, খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। ব্রেকফাস্ট করার পরে গাড়ি চলতে শুরু করে দিয়েছে আবার। চারদিকে বৃষ্টিতে ধুয়ে গিয়ে একদম সবুজের ছড়াছড়ি। এরপর গাড়ি থামবে একেবারে মন্দারমণি। পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আমরা থাকবো আজ পার্থ কিং বিচ রিসর্টে। সমস্ত হোটেল রিসর্ট ছাড়িয়ে এসে শেষ প্রান্তে এই রিসর্টটি রয়েছে। এখানে আমাদের প্রথমবার আসা, আর রুম ছাড়া কিন্তু এই রিসর্টে কটেজও রয়েছে। আমাদের রুম বুক করা ছিল। রিসেপশনে গিয়ে ফর্মালিটিজ সেরে নিয়ে চলো রুমে যাওয়া যাক। এই রুমটা দুজনের জন্য বেশ বড় আর খোলামেলা। কিং সাইজ বেডের পাশাপাশি বসার জায়গাও রয়েছে, আর বাথরুমটাও কিন্তু বেশ বড় আর পরিষ্কার। কমপ্লিমেন্টারি হিসেবে সাবান, শ্যাম্পু, চিরুনি, শাওয়ার ক্যাপও দেওয়া হয়েছে। আর মেইন ডোর দিয়ে ঢুকেই পাশে একটা বড় স্টোরেজ রয়েছে, যেখানে সমস্ত রকম জিনিসপত্র রাখতে পারবে, প্লাস একটা এখানে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। আর চা কফি সব কিছুরই বানিয়ে নেওয়া সরঞ্জামও আছে। কিন্তু এখন চা কফি খাবো না, যাবো এখন লাঞ্চ করতে। তার আগে চলো একবার ব্যালকনিতে যাই আর বাইরের ভিউটা দেখি। ওটাই রিসর্টের মেইন গেট, তার সোজাসুজি রয়েছে পার্কিং এরিয়া। রিসর্টের একদম মাঝখানে রয়েছে একটা ভায়োলিন শেপের সুইমিং পুল, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। চলে এসেছি লাঞ্চ করতে এই রিসর্টেরই নিজস্ব রেস্টুরেন্টে। রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, লাঞ্চ ডিনারটা তোমরা চাইলে বাইরেও করতে পারো যদি এখানে আসো। ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত রকমই খাবার অ্যাভেলেবেল এখানে। প্রাইস একটু বেশি লেগেছে আমার, বাট খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল। আমরা অর্ডার করেছিলাম একদম পাতি বাঙালি খাবার: ভাত, ডাল, আলু পোস্ত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, পমফ্রেট কষা, প্রচুর খাবার। প্রত্যেকটা আইটেমই কিন্তু ভীষণ ভালো ছিল। খাবারের মান কিন্তু খুবই খুবই ভালো। লাঞ্চ করে এখন এসছি এদিকটায় আলাদা আলাদা সব কটেজ করা আছে। এগুলোর রেটটা একটু বেশি, আর এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর সামনে এই বিচটা, এই রিসর্টেরই প্রাইভেট বিচ রয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা। সমস্ত রিসর্টগুলো সব বাদিকে রয়েছে, আর এটাও একদম লাস্ট, ওয়ান অফ দ্য লাস্ট রিসর্ট। এরপরে আর ওদিকে কোনো কিছু নেই। অনেকেই আছে যারা সমুদ্রে স্নান করতে ভালোবাসে, আমি সেই দলে পড়ি না। একটু পা ভেজানো, ব্যাস ওইটুকুই। এখন ভাটা, তাই অতদূর হেঁটে গিয়ে সমুদ্রে পা ডুবানোর ইচ্ছে একেবারেই নেই। তাই এখানে বসে কিছুক্ষণ সময় কাটাই। সন্ধে হয়ে গেছে, সুইমিং পুলটাও ফাঁকা, তাই প্ল্যান হচ্ছে সবাই মিলে পুলে খানিকক্ষণ কাটিয়ে আসার। সিনথেটিক ছাড়া কোনো রকমের কাপড় কিন্তু এই পুলে অ্যালাউড নয়, না থাকলে কিনে নিতে পারো রিসর্ট থেকে। বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় তারপর বাকি সন্ধ্যেটা আমরা ঘরে আড্ডা মেরেই কাটিয়ে দিয়েছিলাম। এখন চলে এসেছি ডিনার করতে। দুপুরের মতন রাতেও প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত রকম মিলিয়ে মিশিয়েই নেওয়া হয়েছিল।
তো ডিনার করে নিই চলো, তারপর তোমাদের বিচের কাছে একবার নিয়ে যাই। সমুদ্রের জল কত এগিয়ে এসেছে দেখেছো? রাতের সমুদ্র আমার ভীষণ ভয় লাগে। এই বিশাল ঢেউয়ের গর্জন শুনলে মনে হয় যেন আমাকে গিলে খেতে আসছে। তাই সমুদ্রের ফ্যান আমি কোনো কালেই ছিলাম না। আছড়ে পড়া জলে ছিটে লাগছে গায়ে, আর তার সঙ্গে ভীষণ হাওয়া দিচ্ছে। আমাদের তাই নৈশ আড্ডা এখানেই বসেছিল। তাই এই ছিল একদম ছোট্ট একটা গল্প। দুটো দিন বন্ধুরা মিলে ভীষণ মজা করেছিলাম। প্রচুর আড্ডা, গল্প, হই হুল্লোড়ে ভরে গেছে মন্দারমণি ডায়েরির পাতা। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক গল্পে। টিল দেন, টাটা।